বন্ধুরা, আজকে আমি ক্লাস 10-এর ডাফ অ্যান্ড ডাট 2022 ইংলিশ কোশ্চেন ব্যাংক থেকে ফার্স্ট সামেটিভের ওপর মডেল সেট 10 তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, এই মডেল সেট 10 থেকে আমি সিন, আনসিন, গ্রামার, রাইটিং যা কিছু আছে সমস্ত কিছু খুব সুন্দরভাবে আলোচনা করে দেবো। বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবেই তোমরা কিন্তু বুঝতে পারবে। বন্ধুরা, শেষ পর্যন্ত শোনার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই লাইক করে জানাবে, খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমার সত্যিই ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে প্রত্যেকে দেখার সুযোগ করে দেবে। তো চলো শুরু করছি, দেখে নাও। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি তোমরা শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই নিজের বন্ধু বান্ধবী, নিজের আত্মীয় পরিজন, নিজের ভাই বোনের মধ্যে শেয়ার করে দেবে এবং তাদেরকেও শেয়ার করতে বলবে। আর মনে করে অবশ্যই সাবস্ক্রাইব করবে। শুরু করছি ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন, মডেল সেট 10। টাইম 1 ঘন্টা 30 মিনিট, ফুল মার্কস 40। প্রথমে আছে সিন, সিন থেকে প্রথমে আছে প্রোজ, আর প্রোজটি নেওয়া হয়েছে নয়নতারা সেওগাল রচিত দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপুর ইউনিট 1 থেকে নেওয়া হয়েছে। এখানে ইউনিট 1-এর যেটুকু অংশ আছে আমি বাংলা মানেটা পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। I was having tea at home on the evening of 30th January 1948 when I was called to Birla House by an urgent telephone. 30শে জানুয়ারি 1948 সালে সন্ধ্যাবেলা আমি বাড়িতে বসে চা পান করছিলাম। ঠিক সেই সময় একটি জরুরি টেলিফোনে আমাকে বিড়লা হাউসে ডাকা হয়। গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং। প্রার্থনা সভায় যাওয়ার পথে গান্ধীজি গুলিবিদ্ধ হয়েছেন। আই ওয়াজ নাম উইথ শক অ্যাজ আই গট ইন টু দ্য কার। আমি মর্মাঘাতে নিথর হয়ে গাড়িতে উঠে বসলাম। অ্যাট দ্য বিড়লা হাউস গান্ধীজিস রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স হ্যাড গ্যাদার্ড অ্যারাউন্ড হিজ বডি। বিড়লা হাউসে গান্ধীজির আত্মীয় ও অনুগামীরা তার নিথর দেহের চারিদিকে দাঁড়িয়েছিল। দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম অ্যাজ গান্ধীজি ব্রেথড হিজ লাস্ট। গান্ধীজি শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় ঘরের মধ্যে নিস্তব্ধতা বিরাজ করছিল। ওয়ার্ডস অফ বাপুজিস ডেথ হ্যাড স্প্রেড থ্রু দিল্লি লাইক এ ফ্লেম ফ্যান্ড বাই উইন্ড। বাপুজির মৃত্যু সংবাদ বাতাসে আগুন ছড়িয়ে পড়ার মতোই দিল্লিতে ছড়িয়ে পড়েছিল। স্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড ওমেন হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস। শোকাহত পুরুষ ও মহিলারা দল বেঁধে বিড়লা হাউসের চারিদিকে একত্রিত হয়েছিল। আউট অফ এভরি উইন্ডো ওয়ান কুড সি এ ব্রাউন ব্লাড অফ ফেসেস। প্রতিটি জানালার বাইরে যে কেউ বাদামি আবছা মুখগুলো দেখতে পাচ্ছিল। দে ডিড নট মেক এ সাউন্ড, তারা একটিও শব্দ করছিল না। দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স, সেখানে অস্বাভাবিকতা বিরাজ করছিল। ইট ওয়াজ অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস, যেন মনে হচ্ছিল কয়েক মিনিটের জন্য তাদের কাছে সময় স্তব্ধ হয়ে গিয়েছে। দ্য পিপল ওয়ার টু স্টান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং। লোকেরা এতটা হতবাক হয়ে গিয়েছিল যে শুরুতে তারা কথা বলতে পারেনি। ল্যাটার দে ক্ল্যামার্ড ওয়াইডলি শাউটিং অ্যান্ড ক্রাইং। পরে তারা উচ্চস্বরে চিৎকার শুরু করে, কান্নায় ভেঙে পড়ে। দে জসেলড ওয়ান অ্যানাদার ইন এ স্ট্যাম্পেড টু ব্রেক ইন টু দ্য হাউস। তারা বাড়িতে প্রবেশের জন্য হুড়োহুড়িতে একে অপরের সঙ্গে ধাক্কাধাক্কি করতে লাগলো। দে কামড এ লিটল হোয়েন ইট ওয়াজ অ্যানাউন্স দ্যাট দে উড বি অ্যালাউড টু সি গান্ধীজি বিফোর দ্য ফিউনারাল। যখন ঘোষণা করা হলো গান্ধীজির শেষকৃত্য সম্পাদন হওয়ার আগে তাকে দেখতে তাদের অনুমতি দেওয়া হবে, তখন তারা কিছুটা শান্ত হলো। হোয়েন ওয়ান ইজ ফেসড উইথ দ্য শক অফ এ লাভড ওয়ান্স ডেথ, ওয়ান হুইম্পার্স, হোয়াট উইল বিকাম অফ মি নাও দ্যাট হি হ্যাজ লেফট মি। ভালোবাসার মানুষটিকে হারানোর আঘাত যখন কেউ পায় তখন সে অভিযোগ করে, সে চিরতরে বিদায় নেওয়ায় এখন আমার কি হবে। দিস ওয়াজ শিওরলি দ্য কোয়েশ্চেন আপারমোস্ট ইন দ্য মাইন্ড অফ দ্য মর্নিং পিপল। নিশ্চিতভাবে এই প্রশ্নটি শোকাহত মানুষগুলির মধ্যে সর্বাগ্যে একটি স্থান গ্রহণ করেছিল। দে লুকড লাইক লস্ট চিলড্রেন, তাদেরকে দেখে মনে হচ্ছিল তারা হারিয়ে যাওয়া সন্তান। ইট ওয়াজ দ্য কোয়েশ্চেন ইন মেনি অফ আওয়ার হার্টস অ্যাজ উই স্যাট স্টিল শকড অ্যান্ড আনবিলিভিং। আমরা যারা বসেছিলাম তখনও শোকাহত এবং অবিশ্বাসী হয়ে, তাদের অনেকের মনেই এই প্রশ্নটি ছিল।
উই লিসেন টু দ্য ব্রডকাস্ট টেলিং দ্য পিপল অফ ইন্ডিয়া দ্যাট দেয়ার বাপু ওয়াজ নো মোর। আমরা রেডিওয় ধারাভাষ্য শুনলাম যেখানে ভারতবাসীকে বাপুর প্রয়াণের সংবাদ প্রেরণা করা হচ্ছিল। আর এটা নেওয়া হয়েছে নয়নতারা সেহগাল রচিত দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপুর ইউনিট 1 থেকে নেওয়া হয়েছে। বন্ধুরা, এরপরে আমি কোশ্চেনগুলো আলোচনা শুরু করছি। তোমরা প্রত্যেকটি কোশ্চেনের বাংলা মানে আমি বলে দেবো, তোমরা ভালো করে শুনে নেবে এবং প্রত্যেকটি কোশ্চেন ভালো করে বোঝার পর তোমরা নিজেরা করার চেষ্টা করবে, তবে কিন্তু তোমরা পারবে করতে। এবং চেষ্টা করে দেখো, দেখবে করতে ভালো লাগবে এবং তোমাদের মধ্যে কনফিডেন্স আসবে। ওকে, তো শুরু করছি। প্রথম আছে এর দ্যার কোশ্চেন, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 into 3 = 3। তিনটি অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নম্বর করে 3 নম্বর। নাম্বার 1, when one is faced with the shock of a loved one's death, one whimpers. When one is faced with the shock of a loved one's death, one whimpers. যখন কেউ ভালোবাসার মানুষের মৃত্যু সংবাদ পায় তখন সে বিলাপ করে, অভিযোগ করে। অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 2, ইন দ্য বিগিনিং পিউপিল রিমেন্ড সাইলেন্ট। পিউপিল রিমেন্ড সাইলেন্ট। প্রথমেই লোকজন খুবই নিস্তব্ধ ছিল। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, ডেথ অফ বাপু লেফট পিপল শকড। ডেথ অফ বাপু লেফট পিপল শকড। বাপুর মৃত্যু লোকজনদেরকে আঘাত দিয়েছিল। অপশন সি ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা, এরপর আছে বিয়ে দেখার কোশ্চেন, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 1 into 5 = 5। 5টি কমপ্লিট সেন্টেন্স আছে, 1 নম্বর করে 5 নম্বর। নাম্বার 1, স্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড ওমেন হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস। স্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড ওমেন হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস। দুঃখিত পুরুষ ও মহিলারা বিড়লা হাউসের চারিদিকে একত্রিত হয়েছিল। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 2, আউট অফ এভরি উইন্ডো ওয়ান কুড সি এ ব্রাউন ব্লাড অফ ফেসেস। আউট অফ এভরি উইন্ডো ওয়ান কুড সি এ ব্রাউন ব্লাড অফ ফেসেস। প্রত্যেকটি জানলার বাইরে থেকে যে কেউ একজন ওই বাদামি আবছা মুখগুলিকে দেখতে পাচ্ছিল। নাম্বার 3, ইট ওয়াজ অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস। ইট ওয়াজ অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস। এটা মনে হচ্ছিল যেন সময় কয়েক মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়েছে। কোশ্চেন 4, পিউপিল জসেলড ওয়ান অ্যানাদার টু ব্রেক ইন্টু দ্য হাউস। পিউপিল জসেলড ওয়ান অ্যানাদার টু ব্রেক ইন্টু দ্য হাউস। লোকজন বাড়ির ভেতরে প্রবেশের জন্য তাড়াহুড়ো করছিল। কোশ্চেন 5, পিউপিল লিসেন টু দ্য ব্রডকাস্ট টেলিং দ্য পিউপিল অফ ইন্ডিয়া দ্যাট দেয়ার বাপু ওয়াজ নো মোর। পিউপিল লিসেন টু দ্য ব্রডকাস্ট টেলিং দ্য পিউপিল অফ ইন্ডিয়া দ্যাট দেয়ার বাপু ওয়াজ নো মোর। মানে ধারাভাষ্য হচ্ছিল, মানে লোকজন শুনেছিল যে ধারাভাষ্যটা, সেই ধারাভাষ্য কী ছিল, যে বাপু তাদের আর বেঁচে নাই। ওকে বন্ধুরা, এরপর আছে সি দেয়ার কোশ্চেন, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস প্রোভাইডেড 1 into 2 = 2। দুটি ট্রু ফলস আছে, যদি ট্রু হয় টি, ফলস হলে এফ করতে হবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে না। পড়ছি। নাম্বার 1, পিউপিল ওয়ার নট অ্যালাউড টু সি গান্ধীজি বিফোর দ্য ফিউনারাল। পিউপিল ওয়ার নট অ্যালাউড টু সি গান্ধীজি বিফোর দ্য ফিউনারাল। মানে গান্ধীজির অন্ত্যেষ্টিক্রিয়ার পূর্বেই লোকজনদেরকে তাকে দেখার অনুমতি দেওয়া হয়নি। ফলস, তাদেরকে অনুমতি দেওয়া হয়েছিল। নেক্সট কোশ্চেন 2, পিউপিল অ্যাটেম্প টু ব্রেক ইন্টু দ্য বিড়লা হাউস। পিউপিল অ্যাটেম্প টু ব্রেক ইন্টু দ্য বিড়লা হাউস। লোকজন বিড়লা হাউসে প্রবেশের জন্য তাড়াহুড়ো করছিল, একে অপরকে ধাক্কা দিচ্ছিল। হ্যাঁ, ট্রু হবে এটা। বন্ধুরা, এরপরে খুব সুন্দর একটি ছোট্ট আনসিন আছে, আমি আনসিনটা পড়ে শোনাচ্ছি বাংলা মানে সহ, তোমরা শুনে নাও। I must have been 8 or 9 when my father gave me a small diary and I began my first tentative foray as a writer or wordsmith, as I have sometimes I described my calling. আমার বয়স অবশ্যই 8 বা 9 বছর যখন আমার বাবা আমাকে একটি ছোট্ট ডায়েরি দিয়েছিলেন এবং আমি একজন লেখক বা শব্দকার হিসাবে আমার প্রথম অস্থায়ী অভিযান শুরু করেছি। যেমন আমি কখনো কখনো বলেছি, আমি আমার আহ্বান বর্ণনা করেছি। মেনি অফ দোজ আর্লি ডায়েরিজ এন্ট্রিজ ওয়ার লিস্ট অফ বুকস রিড, গ্রামোফোন রেকর্ডস কালেক্টেড, ফিল্ম সিন অ্যান্ড এনজয়েড, বাট ইভেন দিস ইন্ডালজেন্স ওয়াচ এ ডিসিপ্লিন শর্টস অ্যান্ড ওয়াচ টু স্ট্যান্ড মি ইন গুড স্টিড ইন ল্যাটার ইয়ার্স। সেই প্রথম দিকের ডায়েরিগুলির মধ্যে অনেকগুলি ছিল পঠিত বইয়ের তালিকা, গ্রামোফোন রেকর্ড সংগ্রহ করা, দেখা এবং উপভোগ করা চলচ্চিত্রগুলি, কিন্তু এমনকি এই প্রশ্রয়টিও একটি নিয়ম অনুবর্তিতা ছিল এবং পরবর্তী বছরগুলিতে
আমাকে ভালো জায়গায় দাঁড় করিয়েছিল। ইট মেড মি নিট অ্যান্ড মেটিকুলাস অ্যান্ড হেল্পড মি টু ফর্ম দ্য হ্যাবিট অফ কিপিং নোটস অ্যান্ড ফাইলিং অ্যাওয়ে ফ্যাক্টস নট পারহ্যাপ এসেন্সিয়াল অ্যাট্রিবিউটস ফর এ রাইটার বাট ইউজফুল ওয়ান্স। আর এখানে বলা আছে এটি আমাকে পরিপাটি এবং সূক্ষ্ম করে তুলেছে এবং আমাকে নোট রাখার অভ্যাস তৈরি করতে সাহায্য করছে এবং তথ্যগুলিকে একজন লেখকের জন্য সম্ভবত অপরিহার্য বৈশিষ্ট্য নয় কিন্তু দরকারি বিষয়গুলি ফাইল করার অভ্যাস তৈরি করতে সাহায্য করেছে। ইয়াং রাইটার্স উইথ ন্যাচারাল ট্যালেন্ট আর অফেন হ্যান্ডিক্যাপড বাই আনটিডি ওয়ার্কিং হ্যাবিটস। স্বাভাবিক প্রতিভাসম্পন্ন তরুণ লেখকেরা প্রায়শই অপরিচ্ছন্ন কাজের অভ্যাসের কারণে প্রতিবন্ধী হয়ে পড়ে। বন্ধুরা, এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো আলোচনা শুরু করছি। প্রথম আছে এর দাগের কোশ্চেন। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 × 6 = 6। 6টা কোশ্চেন আছে, 1 নম্বর করে 6 নম্বর। নাম্বার 1, দ্য ন্যারেটর গট এ ডায়েরি অ্যাট দ্য এজ অফ 8 or 9। দ্য ন্যারেটর গট এ ডায়েরি অ্যাট দ্য এজ অফ 8 or 9। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 2। মানেটা বলে দিই, দাঁড়াও। লেখিকা বা বর্ণনাকারী ডায়েরিটা পেয়েছিল 8 থেকে 9 বছর বয়সে। নেক্সট নাম্বার 2, দ্য ন্যারেটর ডেসক্রাইবড হিজ কলিং অ্যাজ ওয়ার্ডসমিথ। বর্ণনাকারী তার যে দিনগুলোর কথা মনে পড়ে সেটা ছিল তাদের ওয়ার্ডসমিথ, মানে শব্দকারের কথা মনে পড়ে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, ইয়াং রাইটার্স উইথ ন্যাচারাল ট্যালেন্ট আর হ্যান্ডিক্যাপড বাই আনটিডি ওয়ার্কিং হ্যাবিট। ইয়াং রাইটার্স উইথ ন্যাচারাল ট্যালেন্ট আর হ্যান্ডিক্যাপড বাই আনটিডি ওয়ার্কিং হ্যাবিটস। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, the habit of diary writing in early age made the narrator meticulous. The habit of diary writing in early age made the narrator meticulous. Option A is the right answer. Question 5, the book that captivated the narrator was written by David Copperfield. The book that captivated the narrator was written by David Copperfield. Next, number 6, the first novel written by the narrator was about his school life. The first novel written by the narrator was about his school life. Option A is the right answer. বন্ধুরা, এরপরে আছে বি এর কোশ্চেন। রাইট T for true and F for false and provide a sentence in support of your answer. এখানে ট্রু ফলস আছে, দুটো আছে। যদি ট্রু হয় T, ফলস করতে হলে F, এবং দুটি আছে সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। নাম্বার আছে এক করে আছে, মানে ট্রু হচ্ছে কি ফলস হচ্ছে তার জন্য 1 নম্বর, সাপোর্টিং স্টেটমেন্টের জন্য 1 নম্বর। মোট দুটি কোশ্চেন আছে, 4 নম্বর। ওকে, নাম্বার 1, দ্য ন্যারেটর বিগ্যান হিজ ফার্স্ট টেন্টেটিভ ফোরেজ অ্যাজ এ পোর্টার। দ্য ন্যারেটর বিগ্যান হিজ ফার্স্ট টেন্টেটিভ ফোরেজ অ্যাজ এ পোর্টার। ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট দেখে নাও। আই মাস্ট হ্যাভ বিন 8 or 9 when my father gave me a small diary and I began my first tentative forays as a writer or wordsmith. Next, number 2, the narrator discovered Dickens at home. False. The narrator discovered Dickens at home. False. While at boarding school in the hill station of Simla, the then summer capital of British India, I discovered Dickens in the school library. বন্ধুরা, এরপর আছে সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। 3 দাগের এ, ডু অ্যাজ ডাইরেক্টেড 1 × 2 = 2। দুটি গ্রামার আছে, 1 নম্বর করে 2 নম্বর। নাম্বার 1, দ্য অ্যাসেস ওয়ার ইমার্সড ইন দ্য গ্যাঞ্জেস, চেঞ্জ দ্য ভয়েস। এটা প্যাসিভ ভয়েসে করা আছে, হ্যাঁ, এটা প্যাসিভ ভয়েসে করা আছে, অ্যাক্টিভ ভয়েসে করছি। দে ইমার্সড দ্য অ্যাসেস ইন দ্য গ্যাঞ্জেস। নেক্সট, নাম্বার 2, প্র্যাকটিসিং রেগুলারলি হেল্পস ওয়ান অ্যাকুয়ার এনি স্কিল। রিরাইট ইউজিং নাউন ফর্ম অফ প্র্যাকটিসিং। রেগুলার প্র্যাকটিস হেল্পস ওয়ান টু অ্যাকুয়ার এনি স্কিল। এরপর আছে বিয়ের দাগ, ফ্রেজাল ভাব। 1 × 3 = 3। 3টি আছে, 1 নম্বর করে 3 নম্বর। হি হ্যাজ পাবলিশড এ নিউ বুক। পাবলিশড মানে প্রকাশ করা। ব্রিং আউট, এখানে V3 আছে, তাহলে হবে ব্রট আউট। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। ওকে, তাই এটা ব্রট আউট হলো। নাম্বার 2, দ্য চাইল্ড ওয়াজ রিয়ার্ড বাই হিজ আন্ট। রিয়ার মানে হচ্ছে লালন পালন করা। ব্রিং আপ মানে হচ্ছে লালন পালন করা। আর এটা প্যাসিভ ভয়েসে আছে, এটা V3 আছে, তাই এখানে হবে ব্রট আপ। নাম্বার 3, দ্য ডেপুটি ওয়ার্কস অন বিহাফ অফ হিজ চিফ। ওয়ার্কস অন বিহাফ মানে কারো পক্ষে কাজ করা। অ্যাক্ট ফর মানে কারো পক্ষে কাজ করা, এখানে ভার্বের সঙ্গে এস যোগ করা আছে, তাহলে অ্যাক্টস ফর। ওকে, এরপর সি এর দাগ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস 1 × 5 = 5।
5টা আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে আর্টিকেল অথবা প্রিপোজিশনে বসিয়ে। 5টি 1 নম্বর করে 5 নম্বর। হোয়েন দ্য বেল র্যাং ফর দ্য লাস্ট পিরিয়ড অ্যাট 4:30 সামি পিকড আপ হিজ বুক অ্যান্ড র্যান টু হেডমাস্টার্স রুম। হোয়েন দ্য বেল র্যাং ফর দ্য লাস্ট পিরিয়ড অ্যাট 4:30 সামি পিকড আপ হিজ বুকস অ্যান্ড র্যান টু হেডমাস্টার্স রুম। ওকে, এটা তো টেক্সচুয়াল আর্টিকেল প্রিপোজিশন, কিছু ব্যাপার নয় বন্ধুরা। এরপরে সেকশন সি, রাইটিং স্কিল। 4 দাগ, রাইট এ লেটার টু দ্য হেড অফ ইউর স্কুল রিকোয়েস্টিং হিম অর হার টু কনস্ট্রাক্ট এ সাইকেল সেট ফর দ্য স্টুডেন্ট 10। বন্ধুরা 10 নম্বরে একটি রাইটিং আছে, চিঠি লিখতে বলেছে বা আবেদনপত্র লিখতে বলেছে স্কুলের হেড স্যারকে অথবা প্রধান শিক্ষক অথবা প্রধান শিক্ষিকাকে। কী ব্যাপারে? স্কুলে একটি সাইকেল সেট দরকার, তার জন্য একটি অ্যাপ্লিকেশন জমা দিতে বলেছে। দেখো লিখেছি। আর বন্ধুরা তোমরা কিন্তু প্রত্যেকে ট্রাই অন্তত করবে, চেষ্টা অন্তত করবে, যেমন পারো লিখবে। এই শুরু করছো তোমরা, যদি চেষ্টা করো তাই নিশ্চয়ই একদিন তোমরা ভালোভাবে লিখতে পারবে। আমার কথা শোনো, আমি যে বিশাল ভালো লিখি সেটা মোটেই না, আমি খুব অ্যাভারেজ লিখি। আমার এটাতে খুব আমার দুর্বলতা আছে, আমি একদম স্বীকার করছি। যেগুলোতে আমার দুর্বলতা সেগুলো স্বীকার করতে ক্ষতি কী আছে? আমার রাইটিং একদম কিন্তু ভালো নয়। সুতরাং তোমরাও চেষ্টা করো, তোমরা আমার থেকে বেটার লিখতে পারবে। ওকে, এইটুকু বিশ্বাস করো অন্তত। তো শুরু করছি। দেখো, প্রথমে লিখবে টু দ্য হেডমাস্টার, তারপর স্কুলের নাম লিখবে, স্কুলের ঠিকানা দেবে, তারপর সাবজেক্ট কনস্ট্রাক্টিং এ সাইকেল সেট। ওকে, তারপর লিখবে স্যার, কমা দেবে। উই বেগ টু স্টেট দ্যাট উই আর দ্য স্টুডেন্টস অফ ক্লাস 10 অফ ইউর স্কুল। উই বেগ টু সে ইউ দ্যাট উই অল ওয়ান্ট এ গুড সাইকেল সেট। মোস্ট অফ দ্য স্টুডেন্টস ফিল দ্যাট they need a good cycle set in the school because they hesitate to keep the cycle under the open sky in the school compound. Last month there were 10 reports about cycle theft. Besides, some weak student and local pupil torture our cycle. Keeping the cycle unsafe, we cannot concentrate our study. We investigate personally that the local cycle repair shop owner did these inhuman activities with our cycle, so that we have to repair our cycles to his shop, and he would learn and he would earn a lot of money dishonestly. Our guardians also protested against him, but still he does this now we are helpless and hopeless, and for this reason we compose this application for the welfare of all the students. Therefore, we request you to construct a cycle set so that we can get relief from this and make attention to study. Hope you will consider our problem. Thanking you. Yours obediently. তারপর লিখবে দ্য স্টুডেন্টস অফ ক্লাস 10 আর ডেটটা দিবে যে ডেটে তোমরা লিখছো। তো বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। তো বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।